আল্লাহ নবী জানতে পারলেন আল্লাহর মারফতে রোমান সৈন্যরা তারা প্রস্তুত হচ্ছে আল্লাহ নবীকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দেবে জনমের মতো। আল্লাহর সঙ্গে সঙ্গে নবীকে ডেকে বলে, নবী তুমি যাবে না, তুমি যুদ্ধের ময়দানে যাবে না। যে নবী 27টি যুদ্ধ নিজে করেছেন, ঠিক না জোরে বলুন? তুমি যাবে না, তুমি বরং সাহাবীদেরকে ডেকে পরামর্শ করে যুদ্ধের ময়দানে পাঠাও, সেনাপতি তৈরি করে। আল্লাহর কথা মতো আল্লাহ রাসূল সাহাবাজ বাইন্দে ডাকলেন। ডাকার পর 3000 সাহাবীরা এক হলো। একবার পর আল্লাহ নবী বললেন, যায়েদ বিন হারিস, আল্লাহ রাসূলের পুত্রটাকে বললেন, হে যায়েদ, আমি তোমাকে প্রথম সেনাপতি নিযুক্ত করলাম। যায়েদ লাব্বাইক বলে দাঁড়িয়ে যা গেল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, এরপর দ্বিতীয়জন হবে জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব কি আসলে লাব্বাইক বলে দাঁড়িয়ে গেল। জাফর বিন আবু তালেব, তোমাকে যায়েদ বিন হারিসা যদি শহীদ হয়ে যায়, তারপরে তোমাকে আমি সেনাপতি নিযুক্ত করলাম। আল্লাহ বলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন রাওয়া কি আছো? লাব্বাইক বলে আব্দুল্লাহ বিন রাওয়া দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া জিহাদের তামান্না। আল্লাহ বলেন। সাহাবীরা কি বুঝলো আর আমরা কি বুঝলাম? আমরা কি সাহাবীদের থেকে বেশি ঈমানদার? কথা কন না কেন? কেন জানতে চাইলেন? আব্দুল্লাহ বিন রাওয়া দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াকে বলল, যদি আবু জাফরও যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওয়া ওই যুদ্ধের ময়দানে পতাকা ধরবে, তুমি চিল্লাবে বলে মারহাবা। আল্লাহ রাসূল বলেন, 3 জনকে সেনাপতি নিযুক্ত করে বললেন, যাও খুব দ্রুত যে তোমাদের বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিস বললেন, হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকে মাফ করবেন। আপনি তো আমার বাবা, আমি আর কার কাছে যাব? আপনি তো আমার অনুমতি দিয়ে দিয়েছেন। আর আমার মা, তিনি তো ঘরের ভিতরে এসে আছে, তিনি তো শুনে ফেলেছেন। কাজে আমার যাওয়ার কোনো জায়গা নাই, এখান থেকে আমি প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আবু জাফর বিন আবু তালিব এবং আব্দুল্লাহ বিন রাওয়া 2 জন বাড়িতে গেল। জাফর বিন আবু তালিব স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, আল্লাহর নবী আমাকে সেনাপতি করে মুতার যুদ্ধে পাঠাচ্ছে, তুমি একটু অনুমতি দাও। হ্যাঁ, স্ত্রী বলল, স্বামী গো, যেখানে আল্লাহ রাসূল তোমাকে অনুমতি দিয়েছেন, সেখানে আমি কেন বাধা দেব? তুমি চলে যাও, কিন্তু দোয়া করি তুমি যেন গাজী হয়ে আমার কাছে ফিরে আসো। এই কথা যাই বলেছে জাফর বিন আবু তালিব। সঙ্গে সঙ্গে অস্ত্রের উল্টা পিঠ দিয়ে স্ত্রীর ঘাড়ে মৃদু আঘাত করে বলল, স্ত্রী, ভুল দোয়া করো না। যে দোয়া কবুল হবে না তেমন দোয়া করো না। তো কেন? হে স্ত্রী, তুমি জানো আমার পরে আল্লাহ রাসূল আব্দুল্লাহ বিন রাওয়াকে সেনাপতি ঘোষণা করেছেন। তাতে করে আমি স্পষ্ট বুঝতে পেরেছি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমি ফিরে আসবো না। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত।
সূরার নাম কি বললাম? তাওবা। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। কি করা? একটু ভালো করে বলুন, কি করা? ফিরে আসতে হবে স্বৈরাচার সরকারের কাছে, আমেরিকার কাছে, মোদির কাছে, বাংলাদেশের নেতা নেত্রীর কাছে। ফিরে আসতে হবে কোথায়? আল্লাহর কোরআনের কাছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন যেমন এক সাগর রক্তের বিনিময় আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম, অসংখ্য শহীদদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। ও মুসলমান ও যুবক, আজকে আবার শপথ নিতে হবে। সূরা তাওবা ডাকতেছে ফিরে আসো। ওই নেতাদের পিছনে কোনো লাভ নাই দৌড়ায়, ইহুদি খ্রিস্টানের আভিজাত্যের দিকে দৌড়ায় কোনো লাভ নাই। ফিরে আসো কোরআনের কাছে। জুলমাতের যে অন্ধকার আছে, এই অন্ধকারকে ছিন্ন করে ও যুবক, আর একবার বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য আর এক সাগর রক্ত যদি প্রয়োজন হয় তাও আমরা দিতে প্রস্তুত। তবে ইসলামের পতাকা পথ করে উড়ুক, এটা আমরা চাই, ঠিক কিনা? এর নাম হচ্ছে সূরা তাওবা। এর নাম কি? সূরা তাওবা। আমি খুব সংক্ষেপে কিছু পয়েন্ট আকারে কথা বলে যাব। যদি কারোর হৃদয়ে কোরআনের ভালোবাসা থেকে থাকে, সে অবশ্যই টপ টপ করে গিলি ফেলে। আর যার ভিতরে মুনাফিকি আছে, ওর গা জ্বলতে থাকে। এই জন্য দেখেন কোনটা আজ ওঠে অল্প সময়ের জন্য, যেটা উঠবে বুঝতে জ্বলা শুরু হয়েছে। ইল্লা জরুরাতান, শরিয়াতে জরুরত ছাড়া, প্রসাব পায়খানা আদার্স। আমার ভাইজান, আমি যে কথা বলছিলাম, আল্লাহ এখানে বলছেন, স্পষ্টভাবে বলছেন, তোমাদের জান এবং মাল আমি বেহেশতের বিনিময়ে কি করেছি? ক্রয় করে নিয়েছি। এ কথা কার? আরো জোরে বলেন, কথা কার? তোমাদের জান এবং মালকে আমি বেহেশতের বিনিময়ে ক্রয় করেছি। কাজেই তোমরা হলে আমার কৃতদাস, আমার কিনা গোলাম। কথা ঠিক আছে তো? কিনা গোলাম, কৃতদাস কাকে বলি? আপনারা ইতিহাস পড়েছেন, আরব্য ইতিহাস। তৎকালীন জমানায় মুনিবরা 20,000, 10,000, 30,000 টাকা দিয়ে দাস ক্রয় করে আনত। এদেরকে বলতো কৃতদাস। এই কৃতদাস ক্রয় করেছে 20 বছরের জন্য। 20 বছর তার থাকতেই হবে। যতক্ষণ মালিক না ছাড়িবে, কেউ তার হাত থেকে, কোন রাষ্ট্র আইনও তার হাত থেকে নিতে পারবে। এর নাম কৃতদাস, ঠিক কিনা? তাহলে আমরা কার গোলাম? তাও আল্লাহর কিনা গোলাম। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তা আমরা কাজ করব কার কথা মতো? আরে জোরে বলেন, কার কথা মতো? কোন মনিবের ঘরে কোন কৃতদাস, মনিব বলে যাও আজকে 1 বিঘা ধান কেটে আসো, আমার জমি অমুক অমুক জায়গায়। ও কৃতদাস চলে গেল নিজের মনিবের জমিতে খেতে ধান না কেটে পরের খেতে কেটে বেড়াচ্ছে। আচ্ছা, মনিব কি ভালো চোখে দেখবে? বারবার হুমকি ধামকি দেওয়ার পরও মনিবের কথা যদি না শোনে, ওকে শেষ পর্যন্ত আটক করে জেলে ঢুকাবে। কথা ঠিক আছে? আমরা সেই আল্লাহর কৃতদাস কিনা গোলাম। আল্লাহ বলেছে এই জমিনে চাষ করতে হবে। সেই জমিনে চাষ না করে আমরা যে প্রতিনিয়ত অন্যের জমি চাষ করি, ধান কাটি, আল্লাহকে আমাদের ভালো চোখে দেখবে? তা আমাদের অবস্থা হয়েছে তাই। আমার ভাইজান, এই জন্য আল্লাহ পরবর্তী বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। অতএব আর কোনো কথা নেই, নো নেই।
কোনো মান্তেক নেই। তুমি যখন আমার কিনা গোলাম, আমার হুকুম হলো তুমি কি করবে? যুদ্ধ করবে, জিহাদ করবে, মানুষকে মারবে এবং মরবে। হুকুম কার? আরো জোরে হুকুম কার? তাহলে আমার দেশের খতিবগুলো এতদিন কি এই কোরআন পড়ে নাই? এরা মসজিদের কোনায় বসে বসে, হুজরা কারার কোনায় বসে বসে জিকির করেছে, তাসবিহ টেনেছে। অথচ আল্লাহ বলছে কিনা গোলাম, এই ময়দানে যে তোমাকে যুদ্ধ করা লাগবে, জিহাদ করা লাগবে। জিহাদ করতে যাই তোমার মরা লাগে, যদি মরতে হবে, মারতেও হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। তাহলে এই জিহাদ করা নফল, হ্যাঁ জানেন তো? আমি সেই জিনিসটা আজকে মগজে ঢুকাবার জন্য কথা বলছি। ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন আমার ভাইজান। জিহাদ যে ফরজ, আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ। আল্লাহ বলছেন ওদের সঙ্গে তুমি জিহাদ করো, আন্দোলন করো, সংগ্রাম করো, যতক্ষণ বাংলার জমিন থেকে, এই জমিন থেকে ফিতনা, ইসলাম বিরোধী কাজকর্ম উৎখাত না হবে, ততক্ষণ পর্যন্ত মসজিদের কোনায়, হুজরাখানার কোনায় বসে থাকা যাবে না। আল্লাহর জমিনে বেরোতে হবে, আন্দোলন সংগ্রাম জিহাদ করতে হবে। কথা কার? আমি কোরআন দিয়ে কথা বলছি, আপনাদেরকে খারাপ মনে হচ্ছে? তাহলে এতে বোঝা গেল জিহাদ করা কি। আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যত্র, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন উত্তম ব্যবসার কথা বলছি। সে ব্যবসা হলো সব থেকে উত্তম ব্যবসা, সব থেকে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে কথা? আরো ধরেন কে বলেছে? আল্লাহ তো এমন কথা বলিলেন, নামাজ সব থেকে উত্তম ইবাদত, হজ সব থেকে উত্তম ইবাদত, রোজা সব থেকে উত্তম ইবাদত। এ কথা আল্লাহ বলে নাই, কিন্তু জিহাদ সম্পর্কে কি বলতেছে আল্লাহ? সব থেকে উত্তম ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। কে বলেন কথা? সব থেকে উত্তম ব্যবসা হলো, উত্তম ইবাদত হলো তোমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আর তোমাদের জান এবং মাল দিয়া ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে। কথা কার? তাহলে আমার ভাইজান একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, মহাগ্রন্থ আল কোরআনে ইবাদত হুকুমের ব্যাপারে 500তম আয়াত আছে। ফরজ ইবাদত যত আছে আমার ভাইজান, যেমন নামাজ, নামাজ একটা ফরজ ইবাদত, 80 বার ডাইরেক্ট স্পিচে বলা হয়েছে, কিন্তু এই নামাজের নফলও আছে, সুন্নতও আছে, ওয়াজিবও আছে। কথা কোন দেখেন? আবার রোজার কথা বলেছে 2-3 আয়াতে, সেই রোজা ফরজ রোজাও আছে, নফল রোজাও আছে, সুন্নাত রোজাও আছে। এক কথা বলেন না কেন? আবার হজের কথা বলেছে, এই বড় ইবাদত, এই হজ, ফরজ হজ আছে, নফল হজ। এক কথা কর না কেন? আবার যাকাতের কথা বলা হয়েছে, একটা ইবাদত, ঠিক কিনা? এই যাকাত, ফরজ যাকাতও আছে, আবার নফল যাকাতও। কি বুঝলেন না ভাই? অথচ
আর একটা ইবাদত হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা ফরজ। ঠিক কিনা জোরে বলুন। যে জমিনে এখনো আল্লাহর আইন কায়েম হয় নাই, সেই জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য আন্দোলন করা, জিহাদ করা, এটা কি? আরো জোরে বলুন। এই ফরজ কোন সময় নফল হয় না, সুন্নাত না, সব সময় ফরজ। আল্লাহ বলেন শুধু ফরজে কিফায়া, ফরজে কিফায়া, ফরজ। এ সুন্নাত না, নফল না। অথচ আমার দেশের আলেমগুলো এটা বুঝলো না। রোজা সম্পর্কে এরকম আয়াত নাই, হজ সম্পর্কে এরকম আয়াত নাই, যাকাত সম্পর্কে এরকম আয়াত নাই, অথচ জিহাদ সম্পর্কে এরকম আয়াত, যা কখনো জিহাদ এমন একটি ইবাদত, ফরজ ইবাদত, যা কখনো নফল হয় না, যা সুন্নাত হয় না, সব সময় ফরজ। ঠিক না? আর সেই ইবাদত একেবারে বাদ দিয়ে রাখছে। কথা কন না কেন? আর আমার দেশের জালিম সরকাররা এই ইবাদতের কথা বললেই বলে জঙ্গি। কথা কন না কেন? ওরা জঙ্গি বলল, আর এরা মসজিদে কোনায় বসে থাকলো তাসবিহ নিয়ে, হুজরা গেলে কোনায়, ওরাও যা, এরাও তা। তবে এখন যারা বুঝতে ফিরে এসেছে তাদের কথা আলাদা। আমার কথাকে বুঝতে পারছেন? আমার ভাইজান, আর একটুখানি বলি, কত বড় ইবাদত জিহাদ। আমি ফি সাবিলিল্লাহর পরে কথা বলছি, কত বড় ইবাদত জিহাদ। আর একটু বলবো ভাই। আমার ভাইজান, নামাজ পড়ি, নামাজের ভিতরে ইখতিলাফ রয়েছে, রোজা করি, রোজার ভিতরে ইখতিলাফ রয়েছে, হাজ করি, হাজের ভিতরে ইখতিলাফ আছে। আমার ভাইজান, জাকাতের বেলায় ইখতিলাফ আছে। কিন্তু একটা ইবাদত, যে ইবাদতের বেলায় ইখতিলাফ করা যাবে, এ কথা কন না কেন? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। তুমি আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হও, জামাত ইসলাম হও, তাবলিগ জামাত হও, আর খেলাফতে ইসলাম হও, আর আলে হাদিস হও, আর সুন্নি হও, তুমি যেই হও না কেন, আল্লাহকে আল্লাহ বলে যে স্বীকার করেছো, তাকে অবশ্যই এই ব্যাপারে কোনো ইখতিলাফ করা যাবে না। আল্লাহ নাই জমিনে কায়েম করার জন্য জিহাদ আন্দোলন করতে হবে, সে ব্যাপারে কোনো ইখতিলাফ চলবে না। কথা কার? এই যে নামাজ, আল্লাহু আকবার বলে কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে। ঠিক কিনা? রমজান মাস যখন আসে তখন গুতুগুতি হয়, গুতুগুতি। আপনাদের দিকে এলাকায় হয় কিনা জানি, বুকের পরে না, নাভির উপরে না, নাভির নিচে, এই যে গুতাগুতি। এই গুতাগুতি ঠাসাঠাসি করার কারণে এক শ্রেণীর বলল বুকের উপরে না, নাভির উপরে, এই নিয়ে যখন গুতুগুতি হচ্ছে তো দুইটার কোনোটা করবো না, আমরা হাত ছাড়িয়ে দেবো। যারা হজ করতে গেছেন, দেখে এসেছেন, হাজিরা অনেক হাজির হাত ছাড়িয়ে নামাজ কোন জায়গায় বাঁধে। এই ইখতিলাফ থাকতে পারে, এতে নামাজ হবে, এতে নামাজ হবে, কিন্তু জিহাদের ব্যাপারে, আন্দোলনের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ঠিক কিনা? তুমি বিএনপি হও, তোমাকে অবশ্যই আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে এক হতে হবে। এ কথা কথা কেন? নতুবা মুসলমানের খাতায় না, এ জোরে না, এই নান কড়কড়ি দলে দেব নাকি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির মরণ হলো অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না, দ্বীন কায়েমের তামান্না তার অন্তরে থাকলো না, ওর মরণ হলো মুনাফিকের মরণ। হাদিসুন সহিহ,
লা শাক্কা ফি। তাহলে ও ভাই, আপনি বিএনপি করছেন, আপনি আওয়ামী লীগ করছেন, তাতে কি আমার ওখানে কোনো বাধা নাই। তবে আপনি দিন কায়েমের ব্যাপারে এক আছেন কিনা? এক যদি না থাকে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে রোজা রেখে হাস করে জান্নাত তো দূরের কথা, জান্নাতের বারান্দা খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? বিশ্বাস যদি না হয় লিখিনি যান, আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। তাহলে কি করিবে? এই জন্য আল্লাহ বলছে আনাকিবুদ্দিন লা তাতাফাররাকু, আমার দিন কায়েমের ব্যাপারে কোন মতপার্থক্য করা যাবে না। হাত বুকের বলে থাক, আর নাবির বলে থাক, আর ছাড়া থাক, আর বিএনপি হও, আর আওয়ামী লীগ হও, জামাত ইসলাম হও, তাবলীগ জামাত হও, তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, মুসলমান ঘোষণা করো, তোমাকে অবশ্যই দিন কায়েমের ব্যাপারে একসাথে আসতে হবে, ঠিক কিনা? তাহলে আজকে আমাদের ভীষণ আর মিশন হলো, যারা দিন কায়েমের পক্ষে নাই, আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে নাই, তাদের সাথে আমরাও। এই কয়জন বললে নাই, আর গুলো কি হলো? অসুবিধা হচ্ছে ভাই, আমার ভাইজান, একটু করে বোঝার চেষ্টা করুন জিহাদের উদ্দেশ্যটা কি। এই যে জিহাদের কথা বলছেন, উদ্দেশ্য কি? চারটি উদ্দেশ্যের কথা বলেই আমি শেষ করে দেবো আজকাল। কয়টা উদ্দেশ্য? আসুন, সকল মতবাদের উপর আল্লাহর দ্বীনকে বিজয় করা জিহাদের হচ্ছে মোক্ষম উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কার কথা? প্রথম লক্ষ্য উদ্দেশ্য, যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলকে এই অর্ডার দিয়েছেন যে তোমরা কি কবিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তোমরা পৃথিবীর বুকে যাবে, যত মতবাদ থাকবে সব মতবাদগুলো উল্টায়া জমিনের নিচে গেড়ে দিয়ে আমার ইসলামকে বিজয়ী করবে। কথা কার? আর ধরুন কথা কার? আর একটু ধরে বলুন কথা কার? এটাই যদি নবিয়ানা কাজ হয়, এটা যদি নবীর কাজ হয়, আর এটাই যদি আল্লাহ বলে, তাহলে তুই হুজরাখানার কোনায় বসে, মসজিদের কোনায় বসে, বাড়ির কোনায় বসে কোন কাজ করো, ঠিক না? কথা কি বুঝতে পারছেন? ওরা আবার বলে আমরা নবিয়ানা কাজ করছি। কিসের নবিয়ানা কাজ? কুরআনের বিপক্ষে কথা বলি সরকার নবিয়ানা কাজ। কুরআন পড়বা না, কিছু করবা না, ওদের জন্য তো আমরা মায়ের খাইছি। আজকে আবু সাইদকে হারাতে হলো, মুফতিকে হারাতে হলো, আল্লামা সাইদিকে হারাতে হলো, এই সমস্ত টাটকা মুনাফিকের জন্য, ঠিক না? আর কোনো ছাড় হবে না। বড় কষ্টে বলছি, আমার 23 লক্ষ টাকা কাছে আপনারাই নিয়েছেন। সেদিন কি অন্যায় করেছেন না? শুধু আল্লামা সাইদের নামে একটা গান গাইলাম, আর ধরে নিয়ে আমার গোটা পরিবার 9 জন, 3.5 বছরের বাচ্চাটাও ধরে নিয়েছে। বড় কষ্ট হয় বলতে। যখন শুনতে পেলাম জেলখানায় বসে 3.5 বছরের বাচ্চা, এতগুলো র্যাব পুলিশ দেখলে কি হয় বলে? 3.5 বছরের বাচ্চা, হাসান আল মামুনের বাচ্চা, একসাথে আমরা থাকি। বাচ্চা ধরে যখন যাচ্ছে, পুলিশ র্যাব দেখে বাচ্চাটা ভয় পেয়ে কানতে কানতে বুকটা শুকায় গেছে, পানি করছে। তখন এক চায়ের দোকানের 1 কাপ পানি নিয়ে বলছে, স্যার বাচ্চাটা পানির জন্য চিল্লাচ্ছে, একটু পানি দেবো। সর্বনাশ, জঙ্গি, পানি দেওয়া যাবে না।
নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আর এই কথা বললে তোমার গা জ্বলে, আর এই কথা বললে তোমার রাগ হয়, এই কথা বললে তোমার অন্তরে কুটুস কুটুস কামড়া। তুমি তো মুসলমানের জন্ম না তোমার, ঠিক না? আরো কিছু কথা বলিছে কোরআন তো বলতে পারছেন, ওরা রাগ করবেন তাই তো বলি দিবানে কখন তা ঠিক নেই। বইলে দিবানে কখন? আমার ভাইদের একটু শুনুন। তাহলে সমস্ত নবীদের পাঠানো হয়েছিল, তাদের দায়িত্ব ছিল, মেইন দায়িত্ব একটা। কয়টা? আরো ধরুন কয়টা? অনেকগুলো দায়িত্ব দিয়ে পাঠাইছে, মেইন দায়িত্ব কয়টা থাকে? একটা। অনেকগুলো সুইচ আছে, এই যে কারেন্টে আমাদের আলোটা মুখটা দেখা যাচ্ছে, কিন্তু মেইন সুইচ যেখান থেকে কারেন্ট উৎপাদন হয়, মেইন সুইচ কয়টা? কথা তাহলে বুঝেছেন? তাহলে রসুলদের অনেক দায়িত্ব কর্তব্য দিয়ে পাঠানো হয়েছে, মেইন সুইচ ছিল একটা। কয়টা? ও নবী, পৃথিবীর বুকে যে তোমার মেইন সুইচ হলো, মেইন কাজ হলো সমস্ত মতবাদ মাটির নিচে গেড়ে দিয়ে শুধুমাত্র একমাত্র আমার ইসলাম ওই জমিনে প্রতিষ্ঠা করবে, ঠিক না? ইসলামকে বিজয়ী করবে। কথা কার? আর জোরে বলুন। ও হুজুররা ইমামতি করো, ও হাফেজরা কোরআন এত পড়লে, ওই ইবাদতকারীরা এত সুললিত কণ্ঠে তাহাজ্জুদ গুজার করে করে কোরআন পড়ো, এই আয়াত কি তোমার চোখে কোনোদিন পড়ে নাই? তুমি কোনোদিন কি দেখো নাই? ওর অর্থকে কোনোদিন শুনো নাই? যদি শুনে থাকো গোপন করলে কেন? গোপন করলে তো মুনাফিক হয়ে মরবা। কথা কি বোঝা যাচ্ছে? আমার ভাইজান, এখন মেইন সুইচ যদি বন্ধ হয়ে যায়, এখানে সাব সুইচ যেগুলো লাগানো আছে, কারেন্ট কি পাওয়া যাবে অন করলে? একটু জোরে বলেন। এমনি বানাই বলছেন না তো? ঠিক বলতে বুঝে শুনি বলছেন তো? মেইন সুইচ যদি বন্ধ হয়, তো এখানে ভালো ভালো সুইচ আছে, অন করলে কি কারেন্ট পাওয়া যাবে? তাহলে হুজুররা পাইলো কি করে? ও হুজুররা ইবাদত করে জান্নাতে যাবে, ওই মানুষগুলো ইবাদত করে জান্নাতে যাবে, তাহলে ওরা কোন আশায় এই ইবাদত করে? এ তো বাতুলতা, বুকানি ছাড়া আর কিছু না, ঠিক না? ও তো আসল সুইচ বন্ধ, ও সব আমাদের দরজা বন্ধ। কথা বলেন না কেন? হ্যাঁ, তাদের ইবাদত কবুল হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ রাসূলের মিশনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন সংগ্রাম করে, ইরাই নামাজ রোজা করলে এদের ইবাদত কবুল হবে। ওদের ইবাদত কবুল হওয়ার কথা না, ওদের মেন সুইচ বন্ধ, ঠিক না? এর পরও যদি না বোঝেন, বাড়িতে কাঁচা কচু চাপা। কথাকে বোঝা যাচ্ছে? আমার ভাইদা, মানুষ মারা গেলে কি সুন্দর করে আমাদের খতিব সাহেবরা যাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এত বড় মিথ্যাবাদী পৃথিবীতে আর কেউ নেই। রাগ করি না, রাগ করি না, রাগ করেন না। আল্লাহ সূরা তাওবা 80 এবং 84 নম্বর খুলি দেখেন, আল্লাহ বলছেন কবরের পাশেও দাঁড়াতে পারবি না। তা আমাদের মতো লোককে বলছে না, রসুলকে বলছে। কাকে বলছে? কাকে বলছে? আল্লাহ নবীকে বলছে, নবী রে, ওর কবরের পাশেও দাঁড়ানো যাবে না, ওর জন্য দোয়া করো তো দূরের কথা। আল্লাহু আকবার বলেন। ও জানাজাও পড়া যাবে না। আব্দুল্লাহ বিন উবাই, ঠিক কিনা? কথা বলে না কে? আজ বাংলাদেশে এই জালিম সরকার ও আব্দুল্লাহ বিন উবাইয়ের খালাতো ভাইয়ের উপরে কথা বলে কেন? এ যদি এসে মরে, ওর জানাজা পড়া যাবে না। মরবে তো, কেস হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ও মরবে। অত সহজ হবে না, এত সহজ হবে না, এত সহজ হবে না। অন্তত সব সহ্য করতাম। বিশ্ব নন্দিত আলেমকে 13টা বছর কারাগারে রেখে
তাকে এইভাবে শেষ করে হত্যা করে দিলে বিষ খাওয়াই, এ কোনো মানুষ সহ্য করতে পারবে না। কথা বলেন না, কথা বলেন না। এমনি ছেড়ে দেবে জনগণ, আইসিয়ে দেখো চট করে চলে আসবো, আমি একেবারে কাছাকাছি, আমি বাংলাদেশের একেবারে কাছাকাছি, চিন্তা করুন না, কাইন্দ না, আমি চট করে ঢুকে পড়ব। এদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ওরাও বলছে একটু ঢুকিয়ে দেয়, তোর চট করে ধরে খায়, ভেঙে দেয়। ভাই আমার, 2 নম্বর উদ্দেশ্য হলো, তাহলে প্রথম উদ্দেশ্য পেলাম আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম। জিহাদের উদ্দেশ্যে আল্লাহ জমিনে কার দিন কায়েম? আরো জোরে বলুন। আমরা সবাই পক্ষে আছি তো? আর ভুল করব, যদি ভুল করেন আপনাদের ফেলাই রেখে ওই রকম পালাবো। কিন্তু এত শহীদ, এত ফাঁসি, একটা নেতা পালাইছে আপনি পাবেন? কোরআনের পক্ষে যারা আছে এত ফাঁসি দেওয়া হয়েছে, একটা নেতাকে পালাইছে? কথা কর না কেন? সত্যটা বলতে কি লজ্জা করছে? 2 নম্বর উদ্দেশ্য, পৃথিবীতে মানুষের মধ্যে ভারসাম্য ঠিক রাখা। জিহাদের 2 নম্বর উদ্দেশ্য হলো মানুষের ভিতরে ভারসাম্য ঠিক রাখতে হবে। যদি ভারসাম্য ঠিক না হয় বিশৃঙ্খলা লেগে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, এই নেন কড়কড়ি দলিল, সূরা বাকারা 251, ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দুহুম বিবা'দিল্লাহ ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ বলছে, আমি যদি মানুষের এক দলকে অন্য দলের দ্বারা প্রতিহত না করতাম তাহলে পৃথিবীটা বিশৃঙ্খলায় ভরে যেত, পৃথিবীটা অনাচারে ভরে যেত, ফাসাদে ভরে যেত, ঠিক কিনা? কথা বললে কেন? কথা বলে না কেন? আজকে যদি আবু সাঈদের মতো ছাত্র আন্দোলনের নেতারা, এই নেতা কারা তারা আমরা বুঝে ফেলেছি, ঠিক কিনা? আবু সাঈদের ভিতরে ছিল কোরআন দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে ভরা? যত নেতারা দেখেছে অধিকাংশ সব ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা। আল্লাহ বলেন, আল্লাহ বলেন। জামাত ইসলাম ওরা তাহাজ্জুদ গুজার করা শুরু করেছিল, কারণ এই জালিম সরকারের বিরুদ্ধে আর নামাজ আসছে না, যে নামছে তারে ফাঁসি দিচ্ছে। কথা কন না কেন? আর এত বড় শক্তিশালী দল বিএনপি সে ঘরে উঠে গেছে, ঘরে উঠাই দিয়েছে, কারণ ওর সম্মুখে দাঁড়াবার শক্তি ছিল না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে এমন একটা অবস্থা হয়েছে, বিশৃঙ্খলায় ভরে যাচ্ছে, ইসলাম বলতে আর কিছু থাকছে না, অনিসলামে ভরে যাচ্ছে। ভারতের দাদাবাবু যা বলছে তাই হচ্ছে। ইসলামিক ধর্মের বই থেকে আবু বকরের নাম, উমরের নাম বাদ দিয়া বৌদ্ধ খ্রিস্টানের নাম ঢুকাই দিচ্ছে। আমি কি বানাই বললাম না? কি বানাই বললাম? এইভাবে যদি আরো 5 বছর যেত, আমার দেশের মুসলিম সন্তানেরা ইসলাম কি জিনিস বুঝতো না, ইসলামের নাম শুনে তারা ঘৃণা করত। আল্লাহ বলছে এই জিহাদের লক্ষ্য উদ্দেশ্য হলো 2 নম্বর, সেটা কি? যে আমি ভারসাম্য রক্ষা করি। ওরা এত বড় বাড়িয়েছে, ইসলামের পক্ষের মানুষেরা যদি জিহাদ না করত তাহলে আজকে এই বাংলাদেশে যে ভারসাম্যটা রক্ষা হয়েছে এটা রক্ষা হতো না। আল্লাহ বলেন, তাহলে জিহাদের 2য় উদ্দেশ্য হলো ভারসাম্য রক্ষা করা। 3 নম্বর হচ্ছে কারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে তা পরীক্ষা করা। আল্লাহ বলছেন শুধু মুখে মুখে বলে আমি আল্লাহর গোলাম, আল্লাহ তোমার জন্য আমার জানটা দিতে পারি, ঠিক কিনা?
ওই সে কেমন আমাদের অবস্থা হয়েছে, কেমন কিছু কিছু হুজুরদের কথা, কিছু কিছু মুসলমানের কথা হয়েছে এমন, স্ত্রী বড় ক্লান্ত, বড় রোগাক্রান্ত হয়ে গেছে, মারা যায় যায় আর কি। স্ত্রীর মাতার কাছে বসে, স্ত্রী রে তুমি মারা গেলে আমার কে দেখবো, কান্নাকাটি শুরু করছে। এইবার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রী মাতার কাছে বসে কাঞ্চার বলছে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে না নিয়ে তুমি আমারে নাও, আমাকে আগে নাও, তারপর স্ত্রীকে নিবা। এইভাবে কান্নাকাটি করছে, কি ভালোবাসে স্ত্রীকে। হঠাৎ করে ওই এলাকার এক ষাঁড়, কালো ষাঁড়, পানি খেতে যাই পানি পাই নাই। এক কুলা, কুলা আছেন আপনারা? হ্যাঁ, কুলা, কুলার ভিতরে মাথা ঢুকুই দিয়েছে। ঢুকুই যখন দিয়েছে, ঢুকুই দিয়ে পানি পান করে মাথা যখন উঠাতে গেছে, শিঙে বেঁধে গেছে কুলা। কুলা বড় এরকম হাড়ির মতো, বড় হাড়ির মতো, কি বলেন আপনারা? ওই হাড়ি, বড় হাড়ির মতো। মুখে যখন বাইতে গেছে তো চোখে আর কিছু দেখছে না। ও মানে মাথা ঝাঁকাই লাভ দিতে দিতে আসবি না আসবি। ওই বাড়িওয়ালার ঘেরা ছিল তাল পাতা দিয়ে ঘেরা, কি বেড়া ছিল, তাল পাতার বেড়া। তাল পাতা বোঝেন তো আপনারা? তাল গাছটা দিকে নিয়ে এই তো বসবেন কি করি, শুকনো তাল পাতার বেড়া ধরে দেওয়া থাকে, ওর করে হুম করে এসে বললে যে বিকট এক শব্দ, ঠিক কিনা? তাকাইয়া দেখে বিকট আকৃতিকার দানব আসতেছে। ও তখন স্বামী তখন বললো, আল্লাহ বুঝি পেরেছি, তুমি আমি সাইসের আজরাইল পাঠাই দিলে। সঙ্গে সঙ্গে বলছে, আজরাইল রুগী কিন্তু ওই খাটে, এই খাটে আসিস নি। কথা কি বুঝতে পেরেছেন? কি ভালোবাসা। আর আমাদের ভালোবাসা আসছে এইটা, আল্লাহ তোমার জন্য জীবন দেব, অথচ জিহাদের মাঠে যাব না। এরকম লোক কিছু আছে না? কতক্ষণ না কেন? তাই তো আল্লাহ বলছে, আমি চিনতে চাই জিহাদের 3 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হল আমি জানতে চাই, চিনতে চাই কারা আমার পক্ষে আর কারা আমার বিপক্ষে, ঠিক না? এই যে কড়কড়ি দলিল আমার আল্লাহ বলছেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালিমাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বলছেন, আমি জিহাদের মাধ্যমে জানতে চাই কে আমার পথে জিহাদ করে আর ধৈর্য ধারণ করে, আর কে জিহাদের ময়দান থেকে পলায় বা পিছিয়ে থাকে। এটা আমি দেখতে চাই। কথাকার আর কথাকার। আজকে বাংলার জমিনে যখন আন্দোলন চলছিল, অনেক ভাইরা ভয়তে ঘরে বসে আছে, আন্দোলনে যাই নাই। কথা কন না কেন? আমি এই মুরব্বী মানুষ, তবু প্রতিটা আন্দোলনে আমি শরীক হয়েছি, প্রতিটা জায়গায় শরীক হয়েছি। আমি ছাত্রদের পানিগুলো উঠাইয়া দিয়েছি, খাবার নিয়ে দিয়েছি। যদি এই পরিবর্তন না হইতো তো আমার অবস্থা কি হইতো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? তাই বলে সে ভয় আমাদের নাই। আল্লাহর পথে আমরা জিহাদ করব, রাজি আছি তো ভাই আমার ভাইজান। এবার 4 নম্বর হচ্ছে ফিতনা দূর করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বুকে যত ফিতনা আছে, ফিতনা দূর করে আল্লাহর দ্বীন বিজয় করা, ঠিক কিনা? জোরে বলুন। আমি যেখানে যাবে টাকা না হলে চাকরি হবে না। কথা কন না কেন? যে কাজ করবে ঘুষ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ফিতনা শুরু হয়েছে কি হয়নি? যত বলেন। এই জন্য আল্লাহ বলছেন 4 নম্বর লক্ষ্য উদ্দেশ্য সকল ফিতনাকে দূর করে আল্লাহর দ্বীন কায়েম করা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত দ্বীন একমাত্র আল্লাহর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন করো, ফিতনা দূর করো, ঠিক না? আজকে দেখছি না ফিতনায় ভরে গেছে। কিসে ভরে গেছে? গতদিন যাচ্ছিলাম যে এই দেখে সালা বাবা, কি বাবা? সালা বাবা। আমার ক্যামেরাম্যান সে উঠেই নিয়েছে।
তোর কাছে জিজ্ঞাসা করছে আস্তে করে, গাড়িটা রেল লাইনের ব্রেকার পড়ে গেছে, দাঁড়াই আছে। বলছে বাবা আপনি কে? অমুক দরবারের পীর সাহেব, বগুড়া অমুক দরবারের পীর সাহেব। বাবা এ সালা কতদিন করেছেন? বলছে 1 যুগ আমি এই একটা সালাই ব্যবহার করছি। বলছে তাহলে ওতে গ্যাস হয় না? তুমি কি মনে করো আমি নামাজি মানুষ? আমি প্রতিদিন ধৌত করি। আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন বাবা? তা হ্যাঁ পড়ি। তা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তা সূরা ফাতিহাটা তো বাবা পড়েন তো? এই তোমার সামনে সূরা ফাতিহা পড়বো কেন? এত সময় সব উত্তর দিচ্ছে। তো বলছে বাবা জোহরের কয় রাকাত নামাজ? তো গুনতেছে, বড়ি গুনতেছে, গুনতি বলতেছে 8 রাকাত। কি নামাজ পড়া পড়ে? কি পড়া পড়ে? সে এমন ভাবে বসে আছে, তার চেহারাটা মনে আছে আল্লাহ। ওর দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছা হবে না, আর ওর দিকে তাকাই ভাত খাইলে মানে ভাত উগিয়ে যাবে। ইয়ে কি বিশ্রী চেহারা! ওরে সর্বনাশ! সেদিন কুমিল্লাতে, এই যে কিছুদিন আগে কুমিল্লাতে যে গেল নেংটি বাবার দরবারে, নেংটি বাবার দরবারে কি সুন্দর করে সুর। আমার নেংটি বাবা, আমার নেংটি বাবা আল্লাহর ওলি, গোলাপেরই ফুল, আশিকানের নয়ন বনি, নূরের পুতুল। আমার নেংটি বাবা, বাবা আমার জানের জান, পরাণের বুলবুল। বাবা আমার জানের জান, পরাণের বুলবুল। তোমার প্রেমে জ্বলে মরে আল্লাহ ও রাসূল। আমার নেংটি বাবা। নাউজুবিল্লাহ বললেন না? একেবারে সম্পূর্ণ ন্যাংটা। আমি 2 চোখে দেখেছি। ওরা জিকির করে গোল করে মাঝখানে বাবা দাঁড়াই আছে। সে জিকিরটা এরকম, আল্লাহ দাঁড়াই গেছে, ঠিক সবাই দাঁড়ানো বৃত্ত আকারে। তারপর আল্লাহ বসে পড়ল। কিন্তু পীর সাহেব হুজুর আর বসে না, পীর সাহেব হুজুর বসে না, চতুর্পাশে তপ করছে ওকে নিয়ে। আমি তাকায় দেখি মাথার থেকে পা পর্যন্ত সপ্পান। আমি বলে আল্লাহ তোর মস্ত সব ঢাকা গোপ দি। আল্লাহ উপরের সুন্দরবনের অবস্থা যদি এই হয়, তো নিচের বান্দরবনের অবস্থা কি? ও তাকাবো কি করে? একবারে বেশি 2 বার তাকানো যায়। এইবার কি করেছে, এক মুরিদ দেখি 1 ঘটি দুধ নিয়ে দৌড়াচ্ছে, দৌড়ায় পীর সাহেবের পায়ে মাথার পরে ঢেলে দিয়েছে। সমস্ত দুধগুলো হাত পা গা ভিজে বিশেষজ্ঞ অঙ্গর মাথা দিয়ে চিনচিন করে পড়ছে। যখন দুধ পড়ছে তখন আর এক মুরিদরা ওর নিচে পাত্র পাইতে ধরেছে। ওই মাথা দিয়ে চিনচিন করে দুধ যখন পড়িয়েছে, ওই দুধ নিয়ে সবার খাওয়াচ্ছে, রোগ মুক্ত হবে। নাউজুবিল্লাহ জোরে বললেন না? এ কত বড় ফিতনা! কথা কি বুঝেছেন? শুধু একটা ফিতনার কথা বললাম, এরকম ফিতনা বাংলাদেশে ভরা। ঠিক কিনা? ঠিক কিনা? আশিকি রাসূল, আশিকি রাসূল। রবিউল আউয়াল মাস যখন আসে, আশিকি রাসূল একেবারে রাস্তায় রাস্তায় ওরে সামনে স্লোগান, নামাজ এক ওয়াক্ত পড়ে। আবার নাই আশিকি রাসূল ঠেলা কি? আবার এদিকে এক শ্রেণীর জিকিরের ঠেলা, কখনো গাখিয়া ওদের কিছু বলবো না। রহমত দিদি বাদাদ করয়া আমার বাবা তোমার রহমত দিদি বাদাদ করয়া আমার তোমার রহমত বিনে আমি পাপি যাব জাহান্নামে। সব ফিতনা। ঠিক না? জিহাদ সম্পর্কে আমাদের ধারণা নাই। আমার ভাইজান, আল্লাহ নবী জানতে পারলেন আল্লাহর মারফতে
রোমান সৈন্যরা তারা প্রস্তুত হচ্ছে আল্লাহর নবীকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দেবে জনমের মতো। আল্লাহর সঙ্গে সঙ্গে নবীকে ডেকে বলে, নবী তুমি যাবে না, তুমি যুদ্ধের ময়দানে যাবে না। যে নবী 27টি যুদ্ধ নিজে করেছেন, ঠিক না জোরে বলুন? তুমি যাবে না, তুমি বরং সাহাবীদেরকে ডেকে পরামর্শ করে যুদ্ধের ময়দানে পাঠাও, সেনাপতি তৈরি করে। আল্লাহর কথা মতো আল্লাহ রাসূল সাহাবাজ বাহিনী ডাকলেন। ডাকার পর 3000 সাহাবীরা এক হলো। একার পর আল্লাহ নবী বললেন, যায়েদ বিন হারিস, আল্লাহ রাসূলের পুত্র, তাকে বললেন, হে যায়েদ, আমি তোমাকে প্রথম সেনাপতি নিযুক্ত করলাম। যায়েদ লাব্বাইক বলে দাঁড়িয়ে যা গেল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, এরপর দ্বিতীয়জন হবে জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব কি আসল লাব্বাইক বলে দাঁড়িয়ে গেল। জাফর বিন আবু তালেব, তোমাকে যায়েদ বিন হারিসা যদি শহীদ হয়ে যায়, তারপরে তোমাকে আমি সেনাপতি নিযুক্ত করলাম। আল্লাহ বলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা কি আছো? লাব্বাইক বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া হচ্ছে জিহাদের তামান্না। আল্লাহ বলেন। সাহাবীরা কি বুঝলো আর আমরা কি বুঝলাম? আমরা কি সাহাবীদের থেকে বেশি ঈমানদার? কথা কোন না কেন? তো কেন জানতে চাইলেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলল, যদি আবু জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই যুদ্ধের ময়দানে পতাকা ধরবে, তুমি চিল্লাইবেন মারহাবা। আল্লাহ রাসূল বলেন, 3 জনকে সেনাপতি নিযুক্ত করে বললেন, যাও খুব দ্রুত যে তোমাদের বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিস বললেন, হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকে মাফ করবেন, আপনি তো আমার বাবা, আমি আর কার কাছে যাব? আপনি তো আমার অনুমতি দিয়ে দিয়েছেন। আর আমার মা, তিনি তো ঘরের ভিতরে এসে আছে, তিনি তো শুনে ফেলেছেন, কাজে আমার যাওয়ার কোনো জায়গা নাই। এখান থেকে আমি প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। জাফর বিন আবু তালিব এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা 2 জন বাড়িতে গেল। জাফর বিন আবু তালিব স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, আল্লাহর নবী আমাকে সেনাপতি করে মুতার যুদ্ধে পাঠাচ্ছে, তুমি একটু অনুমতি দাও। হ্যাঁ, স্ত্রী বলল, স্বামী গো, যেখানে আল্লাহ রাসূল তোমাকে অনুমতি দিয়েছেন, সেখানে আমি কেন বাধা দেব? তুমি চলে যাও, কিন্তু দোয়া করি তুমি যেন গাজী হয়ে আমার কাছে ফিরে আসো। এই কথা যাই বলেছে জাফর বিন আবু তালিব। সঙ্গে সঙ্গে অস্ত্রের উল্টা পিঠ দিয়ে স্ত্রীর ঘাড়ে মৃদু আঘাত করে বলল, স্ত্রী, ভুল দোয়া করো না, যে দোয়া কবুল হবে না তেমন দোয়া করো না। তো কেন? স্ত্রী, তুমি জানো আমার পরে আল্লাহ রাসূল আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সেনাপতি ঘোষণা করেছেন। তাতে করে আমি স্পষ্ট বুঝতে পেরেছি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমি ফিরে আসবো না। আল্লাহ বিদায় দাও, চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। যখন বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, তখন সন্তানগুলো বাবা বাবা বলে পিছনে থাকা হচ্ছে। ও বাবা, তুমি তো চলে যাচ্ছ, একটুখানি আদর দিয়ে যাও তোমার সন্তানগুলো। কিন্তু জাফর বিন আবু তালিব এক মুহূর্তের জন্য পেছনের দিকে তাকাই নাই। তিনি পরবর্তীতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনের দিকে তাকাতে গেলে আমার সন্তানের চেহারার পরে, আমার স্ত্রী পরে যদি আমার নজর পড়ে যায়, আমার ভিতরে স্বাভাবিকভাবে ভালোবাসা মহব্বত তৈরি হয়ে যেতে পারে। আর ভালোবাসা মহব্বত তৈরি হয়ে গেলে যুদ্ধের ময়দানে ভালোভাবে কাজ করতে পারবো না, ওদের দিকে মন চলে যাবে। সেই জন্য আমার সন্তানগুলো মাটিতে গড়াগড়ি দিয়েছে। আমি একবারের মতো পিছে ফিরে তাকাই নাই, শুধু যুদ্ধের ময়দানে যেন আমি যথাযথ কাজ করতে পারি। আল্লাহু আকবার! কি তামান্না ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা। উনি নতুন বিবাহ করেছেন, দরজার কাছে যেই বলছেন, এ আমার স্ত্রী প্রিয়তমা হে,
আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন, ঘোষণা করেছেন, তুমি অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, স্বামী, আল্লাহর নবী যেখানে যুদ্ধের সেনাপতি বলে ঘোষণা করেছে, আমার তো গর্বের বিষয়, তুমি যুদ্ধের ময়দানে যাবে, এটা তো আমার গর্বের বিষয়, তুমি সেনাপতি হয়ে যাচ্ছ। কিন্তু স্বামীগণ, বিবাহের পর তোমার সাথে আমার একবারও দেখা হয় নাই, তুমি একবার ঘরে এসো, একবার তোমার চেহারা কেন আমি একটু দেখিনি। স্বামী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, স্ত্রী এমন ডাক তুমি দিও না, আহা আমি ঘরে দেখা করতে যাই, তোমার চেহারা তুমি নজর পড়লে, আমার চেহারা পরে নজর পড়লে আমাদের ভিতরে ভালোবাসা আসক্ত এসে যেতে পারে। না না, আল্লাহর নবীর অর্ডার, যুদ্ধের সেনাপতি, যাতে কোনো বাধা না হয় সেজন্য আমি চলে যাচ্ছি। এবার স্ত্রী ডেকে বলছে, স্বামী হে, সত্য করে বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, ও স্বামী, আমি আপনার সঙ্গে আলিঙ্গন করব না, স্পর্শ করব না, শুধু চেহারাটা একবারের মতো দেখে রাখবো। কাল কিয়ামতের ময়দানে যে আপনি শহীদ হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে ওই চেহারা দেখে যেন আমি খুঁজে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, হে আমার প্রিয়তম স্ত্রী, না, যে আল্লাহ রাসূল আমাকে নেতা বানায়, সেনাপতি বানায় যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে, আমি যদি শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মাধ্যমে তোমার আমার পরিচয় করে দেবে। আল্লাহু আকবার। আমার ভাইজান যুদ্ধের ময়দানে চলে গেল, যায়েদ বিন হারিসা পতাকা তুলে ছুটলেন, শহীদ হয়ে গেলেন। এবার পালা আসলো জাফর বিন আবু তালিবের। আমার ভাইজান অনুজ পতাকা ধরলেন, যুদ্ধ করলেন, এক আদানে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ রোমান সৈন্যের সম্মুখে 3000 মাত্র। কয় হাজার? কত হাজার? এটা অসম্ভব মনে হচ্ছে আপনাদের? আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র কয়জন ছিল? হ্যাঁ, আর ওর সমস্ত শক্তি, র্যাব, চিতা, আর কি আছে, আর্মি, পুলিশ, বিডিআর, আবার স্বেচ্ছাবাহিনী, স্বেচ্ছালীগ, যুবলীগ, বড় লীগ, ছোট লীগ, যুত লীগ, লুটো লীগ। আমার সাহাবীরা শোনো, আব্দুল্লাহ বিন রাওয়াহার খাটটা একটু বাঁকা হওয়ার কারণ হচ্ছে উনার মুখে খুরমা ছিল। খুরমা খাবো কি খাবো না, খাবো কি খাবো না, এতটুকু বিলম্ব করেছে। যুদ্ধের ময়দানে আহ্বান আসার সাথে সাথে পতাকা উত্তোলন করার নেওয়ার হুকুম যখন এসেছে, এতটুকু বিলম্ব করার কারণে তার খাটিয়াটা একটু বাঁকা হয়ে গেছে। আর আমরা মুসলমান নামাজ পড়ে, রোজা রাখি, জিহাদের ডাক আসলে জিহাদের ময়দানে আন্দোলনে যেতে চাই না, আমাদের খাটি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি শুধু বোঝাইতে চাইছি যে বড় ইবাদত, অর্থাৎ আল্লাহর জমিনে আন্দোলন করা, সংগ্রাম করা, জিহাদ করা, এর থেকে বড় ইবাদত নাই। সহজ জান্নাত পেতে হলে জিহাদে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আগামী দিন জিহাদের ডাক আসলে সবাই যেন ঝাঁপিয়ে পড়তে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।